জব্বারের বান্ধবী ফারজানা সাকি নামে এক মেয়ে, সে আমার নামে ফেক আইডি খুলে সামাজিক মাধ্যমে আমাকে ডিফেম করে। তখন আমি তাকে একটা লিগ্যাল নোটিশ ইস্যু করি। সেটা হলো 29 নভেম্বর 2011, এবং আমি তখন দেশের বাইরে ছিলাম। ওখান থেকে আমার ফ্যামিলি লয়ার লিগ্যাল নোটিশ ইস্যু করার পরে সে মন্ত্রীকে জানায়, আমার বাবাকে ফোন দিয়ে হুমকি দামকি দেয়। তারপরে সেটার প্রেক্ষিতে আমি দেশে ফিরে ওই মন্ত্রীর বান্ধবীর নামে একটা জিডি করি কুমিল্লার বরুড়া থানায় 6 ডিসেম্বর 2022। তারপরে মন্ত্রী মোস্তফা জব্বরের আদেশে এই এডিসি নাজমুল আমাকে তার অফিসে ডেকে নেয় 15 ডিসেম্বর 2022, এবং সে ওখানে আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করে, মেন্টালি টর্চার করে, ভার্বালি অ্যাবিউজ করে, এবং আমার লেফট থাইয়ে সে মারে। এবং যেটা করে জঘন্যতম, যে ওই মন্ত্রীর বান্ধবীকে পুরো মানে আমাকে অ্যাসল্টের ভিডিও করতে দেয় সে ওখানে উপস্থিত ছিল, এবং ওই মেয়ে ওখানে উপস্থিত ছিল, এবং পুরো ব্যাপারটা সে ওই মেয়েটাকে খুশি করার একটা আপ্রাণ চেষ্টা চালাইছে, আমাকে অ্যাবিউজ করে, আমাকে টর্চার করে। এবং পরের দিন সে আমাকে আবার ফোন দিয়ে বলে, আর ইউ ওকে? আমি বলছি, নো, আই এম নট ওকে। আপনি আমার সাথে গতকালকে যে আচরণ করেছেন সেটা আমি কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারতেছি না। তখন সে বলে, এই বেটা, তোকে মামলা দিয়ে সাইজ করবো। আমি ফার্দার প্রশ্ন করি, আপনি আমাকে কীভাবে সাইজ করবেন? তোকে মামলা আটকে সাইজ করবো। সেটা আমি রেকর্ড করে ফেলি, এবং এর প্রেক্ষিতে সে আমাকে একটা মিথ্যা মামলায় ফাঁসাই দেয়। এবং এরপর থেকে তো আসলে 2টা বছর আমার লাইফটা সে জাহান্নাম বানিয়ে দিছে। আমি একজন সেলফ এমপ্লয়েড ডক্টর, আমার নিজের একটা প্রতিষ্ঠান ছিল, এবং কোভিডে আমি বাংলাদেশের একমাত্র ডাক্তার যে ইউনিয়ন লেভেলে ডেডিকেটেড কোভিড ইউনিট করে আপনার কয়েকশো মানুষকে, মুমূর্ষ মানুষের জীবন আমি সেভ করতে পারছি। হ্যাঁ, এবং সেটা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। আমি সবসময় প্রান্তিক মানুষদেরকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করে আসছি জাস্ট 1 যুগের বেশি সময় ধরে, এবং কয়েক লক্ষ মানুষকে আমি সার্ভিস দিছি। পেশেন্টরা, সারা দেশের মানুষ জানে আমি একজন রুগী বান্ধব চিকিৎসক। হ্যাঁ, লোকসেবী চিকিৎসক হিসেবে আমাকে মানুষ প্রশংসা করে, ভালোবাসে। এই এডিসি নাজমুলের কারণে আমার প্রজেক্ট কোলাপস করে, আমার প্রায় 80 লাখ টাকার প্রজেক্ট কোলাপস হয়ে যায়। আমার জাপানে কেরিয়ার করার সুযোগ ছিল, আমার ফেব্রুয়ারি 10, 2023 জাপানে যাওয়ার কথা ছিল, তার কারণে আমি জাপানে যেতে পারি নাই। এবং সর্বশেষ এই 11 ডিসেম্বর 2024 আমি মিনিস্ট্রি অফ হেলথ মালদ্বীপে মেডিকেল অফিসার হিসেবে সিলেক্টেড হই, সেটাও যেন যেতে না পারি, এবং সেই ব্যবস্থা করছে। এবং তার আতঙ্ক ছিল, তার যে থ্রেট কল দিয়ে তোকে মামলা দিয়ে সাইজ করব, এটা যদি সামাজিক মাধ্যমে ছড়াই পড়ে তাহলে সে বিব্রত হবে বা সে আইনের মুখোমুখি হবে। এটা না হওয়ার জন্য সে নানাভাবে আমাকে হুমকি দামকে অনেক কিছু দেওয়া যায়। সবশেষ সেটা ফেসবুকে ছড়াই পড়ে, এবং কয়েক লাখ মানুষ এটা দেখার পরে তার বিরুদ্ধে বিভিন্ন মানুষকে সে যে হুমকি দিত অনলাইনে, অনেকের জঙ্গি ট্যাগ দিয়ে সে মানে টর্চার করছে, অনেকের গুম করছে, এই সমস্ত অভিযোগগুলো আসা শুরু করে। সবশেষ সামাজিক মাধ্যমে তার ব্যাপারে ব্যাপক মানে তার বিচারের জন্য একটা প্রতিবাদ উঠে, এবং অনেকে দেশ বিদেশ থেকে অনেকে তার বিচার চায়। তখন সে আমার ফেসবুক আইডি ডিসেবল করে দেয়, করে আমাকে তুলে নেওয়ার চেষ্টা করে, এবং আমার বাড়িতে পুলিশ পাঠায়, আমার চেম্বারে পুলিশ পাঠায়, এবং আমাকে গত 7 দিন আমি যেন কোনোভাবেই কোর্টে আসতে না পারি সে ব্যবস্থা সে করছে। এবং 7 দিন আমি অনেকটা আত্মগোপনে ছিলাম আজকে। তারপর হ্যাঁ, এবং আমার মোবাইল আমার চেঞ্জ করা লাগছে, হ্যাঁ, আমার সিম চেঞ্জ করা লাগছে। এই হলো অবস্থা আর কি, ঠিক আছে। এবং সে আমাকে অনেক টাকা অফার করছে অলরেডি মিউচুয়াল করার জন্য, বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে দিয়ে, ইভেন আমার বন্ধু যারা আছে, এবং হ্যাঁ, ওদের মাধ্যমে সে আমাকে 1.5-2 কোটি টাকা অফার করছে মিউচুয়াল করতে, তার বিরুদ্ধে যেন মামলা না করে। আমি বলছি নো, সে আমার সাথে যেটা করছে এটা জঘন্যতম অপরাধ, এবং সেটা বাংলাদেশ পুলিশ হেফাজত নির্যাতন আইনে অপরাধ। সো তার শাস্তি আমি চাই, এবং ন্যায় বিচার চাই। আমি তার কোনো টাকা চাই না, কোনো মিউচুয়াল আমি করবো না। এবং আমি অবশেষে আজকে আদালতে মামলা করলাম, এবং আদালত আমাদের মামলাটা আমলে নিলেন, এবং একটা অর্ডার দিলেন ঊর্ধ্বতন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা যেন তদন্ত করে তারপর আদালতে প্রতিবেদন দাখিল দেবে। হ্যাঁ, আমি ন্যায় বিচার চাই। আমার নাম ডাক্তার আহমেদ জুবায়ের। হ্যাঁ, মামলাটা করেছি ডক্টর জুবায়ের সাহেবকে। 1 নম্বর আসামি নাজমুল হক এডিসি, তৎকালীন নাজমুল ইসলাম। উনি আমার ক্লায়েন্টকে বাসা থেকে ডেকে নিয়ে এসে সিটিডিসির যে অফিসে তাকে 15/12/2022 তারিখে অত্যাধিক নির্যাতন নিপীড়ন করে, এবং তারপরে মারধর করে। এই মারধর করার কারণে আমরা নির্যাতন ও হেফাজত ও নির্যাতন মামলা দায়ের করি। মাননীয় আদালত এটার ঘটনাটা সত্যতা প্রাথমিক পেয়েছেন, মামলাটা গ্রহণ করেছেন। মামলা গ্রহণ করার পরে আমরা জুডিশিয়াল তদন্তের জন্য আবেদন করেছিলাম। মাননীয় আদালত বলেছেন যেহেতু উনি এডিসি, ওনার ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছে সেই র্যাঙ্কের একজন অফিসারকে দিয়ে আমি এই তদন্তটা করব, এবং এটা উনি তদন্তের জন্য নিয়েছেন। আমরা আশা করছি, কারণ আমাদের কাছে যেসব ডকুমেন্ট আছে, আমাদের কাছে যেসব পেপারস আছে, তাতে মামলাটা সত্য প্রমাণিত হবে, এবং ন্যায় বিচার আমার ক্লায়েন্ট পাবে বলে আমি মনে করি। জি, এডিসি নাজমুল ইসলাম, সাইবার ক্রাইমের সিটিডিসির এডিসি, তৎকালীন 2022 সালে উনি ছিলেন।
উনি আমার ক্লায়েন্টকে অনেক মারধর করছেন, নির্যাতন করছেন, অনেক অনেক কিছু আছে। এবং আমরা আশা করতেছি যে আমরা এতটুকু জেনেছি যে উনি আপনার বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ও উনি আওয়ামী লীগের পক্ষ হয়ে, ফ্যাসিস্টের পক্ষ হয়ে অনেক নির্যাতন নিপীড়ন করছেন, এইসব তথ্য আমরা পেয়েছি। এবং তার নামে নিউ মার্কেট থানাও মামলা আছে, হত্যা মামলাও আছে। এতদিন আমরা মামলা করতে পারি নাই, যেহেতু দেশে একটা চলমান সরকার ছিল। আপনারা সকলে জানেন, এই সরকার যাওয়ার পরে এই বাদী আজকে এসে আদালতের দ্বারস্থ হয়েছে।